আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই আমাদের খাবারের তালিকায় তো প্রায় দিনেই মাছ থাকে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে প্রথমে সকালে কুসুম গরম পানি দিয়ে চিয়া সিড আর ভুসি, ইসবগুলের ভুসি গুলিয়ে নিচ্ছিলাম আর সাথে খেজুর। তারপরে রান্নায় চলে আসলাম। বাচ্চাদের অনেক দিন স্কুল বন্ধ ছিল, এখন তো স্কুল খুলে গেছে, তাই ওদের নাস্তা রেডি করতেছিলাম, টিফিন ওদেরকে দিয়ে দেব। এখানে নুডলস করে নিচ্ছিলাম ওদের জন্য। দুই ভাই বোনকে একটু নুডলস দিয়ে দেব, ওইটা ওরা টিফিনে খেয়ে নেবে। আসলে আমরা বাঙালিরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, আমাদের খাবারের তালিকায় তো মাছ থাকেই। তো আজকে ওরকমই হচ্ছে যে এমনি তো মাছ হচ্ছে একটা কোনো নির্দিষ্ট সময় থাকে না, যখন আমাদের শেষ হয় বা মনে হয় যে ওই মাছটা খাবো তখনই নিয়ে আসা হয়। এটা হচ্ছে যে তারপরে আবার ওদেরকে আগের দিন রাত্রে একটু খোলাজা পিঠা বানিয়েছিলাম, সেটার কিছু রয়ে গিয়েছিল, সেটা আবার একটু একটু করে ওদেরকে একটা একটা করে ভেজে দিচ্ছিলাম, কারণ ওটা তো টিফিনে নুডলস দিয়েছি, তো সকালে তো কিছু খেয়ে যাবে। ডিম পোস্ট করে এগুলাই একটা একটা করে ভেজে দিয়েছিলাম। আর দুপুরের জন্য হচ্ছে যে কই মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, তাই মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এখানে হচ্ছে যে আর হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করব। তারপরে হচ্ছে অন্য পাশে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে আবার কিছু মাছ আনা হবে। যদিও কাটায় আনায়, তারপর দেখা যায় ছোট দুই এক আইটেম থাকে, তো পরে দেখা যায় যে রান্না মাছ গুছানো সব মিলিয়ে একটা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়, যেটা এদিক করব না ওদিক করব একটা পেরেশানি মনে হয়। মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে মশলাটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন বেগুন আর আলু দিয়ে আবার একটু কষাবো, একটু না বেশ অনেকক্ষণে, যতক্ষণ না আলু সিদ্ধ হয় অতক্ষণ এটা সবজিটাকে ভালোভাবে কষিয়ে তারপরে গরম পানি দিয়ে ঝোলের পানি আসলে করে নেব, এই হচ্ছে। তো এইভাবে আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এখন ঢাকনা খুলে আমার তরকারি কষানো হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য, তারপরে মাছটা দিয়ে দেব। এদিকে বাচ্চাদেরও হাজব্যান্ড নিয়ে গেছে, ওদেরকে স্কুলে দিয়ে তারপরে ওদিক থেকে মাছ নিয়ে আসবে সকালে। সকাল সকালে নিয়ে আসলে ভালো, যে একবারে কাটিয়ে নিয়ে আসবে, আর ছোটো বাচ্চাও দেখা যাবে যে ওর বাবার কাছে থাকবে, এদিকে আমি একটু শান্তিভাবে কাজটা করে নিতে পারবো। না হলে তো সে সারাক্ষণ আমার সাথে সাথে থাকে, সব কিছুর মধ্যে এসে দেখা যায় যে ওইটা করতে চায় বা ওইটা ধরে। আসলে ছোটো বাচ্চারা থাকলে আর কি যা হয়। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, এখনও যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। এদিকে আমি লাউ আর হচ্ছে লাউয়ের খোসাটা আর আলু ভাজিটাও করে নিচ্ছিলাম। এদিকে শুকনা মরিচ কাঁচা মরিচ সবই দিয়েছি আর সামান্য একটু হলুদও দিয়েছি। তারপর এটাকে এখন আমি ভাজা ভাজা করে নেব। আসলে আমরা তো দেখা যায় যে প্রতিদিন ডেলি ব্লগ একই রকমের হয়ে যায় আর কি। আসলে এটা তো আমাদের প্রতিদিনের জীবনের রুটিনই, মহিলাদের গৃহিণীদের তো এগুলোই কাজ। এদিকে আমার কই মাছও রান্না হয়ে গেছে, এরপর আবার আমি আরেকটা মাছও রান্না করব। এটা দেখা যাচ্ছে যে আনার পরে ফ্রেশ একটু রান্না করে দিয়েছিলাম, কারণ ওই মাছটা সবাই খেতে পছন্দ করে, সেজন্য আর কি। তো আমার ভাজিটাও এদিক দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে, আর কিছুক্ষণই করে তারপরে ভাজিটাও নামিয়ে নিব। আর তারপরে এদিকে আমার মাছও নিয়ে এসেছে, আমি এখন ওগুলার কাজ করব। খুব বেশি আইটেম আনেনি, কারণ আগেরও কিছু ছিল। তারপরে হচ্ছে যে ছোটো চিংড়িটা হয় কি যে সব কিছু দিয়ে খাওয়া যায়, লাউ বলেন বা অন্য কোনো সবজি বলেন, ভাজি বলেন, যেটাই করা হোক। আর একসাথে সবগুলোর ধরে আমি করতেছিলাম কতক্ষণ। তারপরে এখানে হচ্ছে যে শোল আর গজার মাছ ওগুলা কাটাই নিয়ে আসছে, আর হচ্ছে যে টাকি মাছের ভর্তা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তো সে আবার কয়েকটা টাকি মাছও নিয়ে আসছে। আর গজার মাছটা আর শোল মাছগুলো একসাথেই কাটিয়ে নিয়ে আসছে। এগুলো দেখা যায় আমরা ওই যে একবারে ওই মাছ একবারে ভেঙে রান্না করি, ওইভাবে করি।
তো ওইটা এই ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ির সবাই আবার ওইভাবে এই মাছগুলা ভেঙে রান্না করলে বেশি পছন্দ করে। তো এদিকে আমি মাছগুলো মোটামুটি ধুয়ে রেখেছি, কারণ একবারে পুরোপুরি করে নিই, কারণ এটা অনেক বেশি সময় লাগবে, কারণ ছোট মাছ আমার বাছতে হবে সেজন্য আর কি। তারপরে এগুলা বেছে ফ্রিজে রেখে এখান থেকে আবার কিছু শোল মাছ নিয়ে আবার শোল মাছ একটু এইভাবে যে ভেঙে রান্না করলে খুব পছন্দ করে, ফ্রেশ যেহেতু সেজন্য আবার অল্প করে রান্নাও করে নিলাম। এভাবে দেখা যায় যে মাঝখান থেকে আমি আবার কাঁটাগুলা বড় যে কাঁটাগুলা থাকে মাঝের, সেই কাঁটাটা আবার দেখা যায় চটা দিয়ে করে করে ফালাই দেই, তো অত বেশি কাটা কাটা হয় না। যারা গজার মাছ বা শোল মাছ খায় তারা তো জানেই যে ওই মাছের মাঝখানে বেশি একেবারে যে অনেক বেশি কাটা থাকে সেরকম না, মাছের ওই মাঝখানে বড় কাটা তো ফালাই দেই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।